চলো আজ এই গরুর মাংস মানে কুরবানের যে মাংস থেকে যে হাড্ডিটা আসে, হাড্ডি বলতে গরুর পা, আমরা নলা বলি। আমি চিটাঙ্গের মানুষ, যেহেতু আমরা চিটাঙ্গেরা নলা বলি। আর কোথায় কি বলে জানি না। এই নলার মধ্যে নলাগুলো আমি কিভাবে রান্না করব তা তোমাদের সাথে শেয়ার করতেছি একসাথে। আমি কিভাবে রান্না করলাম, আমি এখানে মসুর ডাল দিয়েছি 1 বাটি, বুটের ডাল দিয়েছি 1 বাটি এবং খেসারির ডাল দিয়েছি 1 বাটি। তা তোমরা দেখতে পেলে। এগুলো ভালো করে একসাথে আমি দিয়ে রান্না করব। আর মশলা কী কী লাগবে, হাঁড়িগুলো আমি আগে থেকে ধুয়ে ডেক্সিতে রাখছি এবং কিছু হাঁড়ি আমি একেবারে টাক্কল দিয়ে ছোটো ছোটো করছি। টাক্কল বলতে আমাদের চিটাঙ্গে বলে ধামা, এইখানে টাক্কল বলে। আমি চিটাঙ্গে বলে কিনা জানি না, তবে কুমিল্লাতে সে দেখলাম যেগুলো টাক্কল বলে। এই ধামা দিয়ে আমি ছোটো ছোটো করে আরও ছোটো করছি। ওইখানে থেকে মানে কেটে নিয়ে আসার পর আমি আরও ছোটো করছি। এর ভিতরে ধুয়ে রাখা ডালগুলো সব দিয়ে দিলাম আর মশলা দিলাম। দেখলা তোমরা মশলা এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, 5 ফোড়নের গুঁড়া এবং একটা মাংসের মশলার প্যাকেট, পুরো একটা না সরি 2টা মাংসের মশলার প্যাকেট দিছি যেহেতু এখানে বেশি। আর আমি পানি দিয়ে দিলাম, দেখতে পারলা পানি দিছি সবগুলোতে। দেখো একবারে টুপ করে পানি দিয়ে দিছি, কারণ এগুলো একবারে ভালো করে ফুটতে হবে। এরপর আমি চুলা বসাই দিছি। একবার আমি ডাল যতক্ষণ না পর্যন্ত একবার মিশে যায় ঝুলের সাথে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিছি। এর ভিতরে ঝুল কমে গেছিলো উতরাইয়ে, তা আমি আবার পানি দিয়ে এগুলোকে আবার সমান করছি। এরপরে আমি তেল গরম করে রাখছি, ওই তেলগুলা পরে অ্যাড করছি। আমি তেলগুলা দিয়ে আরও অনেকক্ষণ উতরাইছি, যতক্ষণ পর্যন্ত ডাল ভেঙে একেবারে ঝুলের সাথে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা জ্বালাইছি। কখনো আগুন বাড়াই দিছি, কখনো হিট কমাই দিছি, এভাবে লাস্টে কম হিটে অনেকক্ষণ রাখছি। এতে করে ডালগুলো বেশি তাড়াতাড়ি গলে গেছে, একবারে ঝোল হয়ে গেছে। দেখো ডাইলের চিহ্ন নয়, মানে গোটা ডাইল বলে তা নয়, সবগুলো গলে গেছে ভালো করে। একবারে যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত আমি উতরাইছি। আর দেখো খুবই সুন্দর একটা কালার আসছে। এর মধ্যে আমি শুকনা মরিচ এবং লেবুর অ্যাড করছি এবং তেঁতুল দিছি। এইটা ভিডিও করা আসলে হয়নি। আর এই 3টা জিনিস দিছি। তোমরা চাইলে 2টার একটা ব্যবহার করতে পারো, আবার নাও ব্যবহার করতে পারো, এটা যার যার রুচি অনুযায়ী। তবে আমি এখানে তেঁতুল অ্যাড করছি, আবার লেবু অ্যাড করছি। খুবই সুস্বাদু হয়েছিল। আমি এভাবেই রান্না করছি, অনেকভাবে রান্না করা যায়, তবে আমি এভাবে রান্না করছি। আর আমি এভাবে প্রায় রান্না করি, কোরবানিতে আমি এভাবেই রান্না করি। তো এমনি কোনো সময় রান্না করলেও আমি ডাল দিই, অনেক সময় আলুও কেটে দিই। আলু যতক্ষণ পর্যন্ত না ভাঙে, ঝুল ঘন না হয় ততক্ষণ পর্যন্ত আমি জাল দিই, অথবা ভাঙিয়ে দিই আলুগুলো সিদ্ধ হলে। খুবই সুস্বাদু হয়েছিল, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখো খুবই সুন্দর হয়েছে।